মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাদশা মারা গেল আর ধ্রুব মিত্র তার পরপরই জোনাকির কিডন্যাপিং কেসটা কোর্টে রিওপেন করলো। অব্র খোঁজ নাও এই কেস সংক্রান্ত নতুন কোন এভিডেন্স ধ্রুবর হাতে এসেছে কিনা। আর আমিও দেখছি অজয়কে দিয়ে ধ্রুবর মুখ থেকে কিছু বের করা যায় কিনা। ওকে স্যার। বলছিলাম আমার কোর্টে পৌঁছতে একটু দেরি হবে। আসলে লাইব্রেরিয়ান স্যার বলেছে যে ওই পুরনো যে কাগজপত্রগুলো আছে সেগুলো একটু ঝেড়ে পুছে রাখতে, তাই সেটা করে আমি কোর্টে পৌঁছে যাব। তুমি আমাকে অনেক হেল্প করেছো, তাই কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউ বললাম। বলছিলাম আমার গাড়ি ভাড়াটা একটু দেবেন? বুঝতে পারছি না, মানে আমি একটা টপিকের কথা বলছি, তুমি বারবার সেখান থেকে ডাইভার্ট করে আর একটা টপিকে চলে যাচ্ছ। কি হয়েছে বলো তো তোমার? খুব বিয়ার বিহেভ করছো কেন? তুমি কি কেসটা নিয়ে ডিস্টার্বড? না, যদি সেটা হয় তাহলে এতটা ডিস্টার্ব হয়েও না, কারণ আমি যা এভিডেন্স এবারে কালেক্ট করেছি আমি রঘুরাকে কোনোভাবেই কোর্টে ছেড়ে দেবো না, ও পার পাবে না। বলছিলাম আমার না দেরি হয়ে যাবে পৌঁছতে। এই ওষুধটা খেয়ে আপনি নিচে আসুন, আমি যাচ্ছি। ধ্রুব, শরীর কেমন আছে তোমার? এই কি হলো, কি হলো তোমার? তুই ঠিক আছো তো? আপনি হঠাৎ আমাকে নিয়ে এতটা চিন্তিত তাই একটু চমকে গেলাম। বল। তুমি আমার ছেলে, তোমাকে নিয়ে আমার টেনশন হয়। আমি শো করি না মানে এটা নয় যে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। তুমি সারা জীবন আমাকে দোষ দিয়ে গেলে, কারণ তোমার সঙ্গে আমার ইডিওলজি মেলে না। এখন এই শরীর নিয়ে কোর্টে বেরোচ্ছ, সেখানে আমার রঘুরায়ের এগেইনস্টে আমি কেসটা রিওপেন করছি, আর এইবারে আমি কোর্টে খুব স্ট্রং এভিডেন্স নিয়ে নামছি। আপনার বন্ধু আর পার পাবে না এবারে জাস্টিস মেটা। এই খবরটুকুই দরকার ছিল, তাই তো? জানিয়ে দিন আপনার বন্ধুকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।